মন্ত্রীর গাড়ি আটকিয়েছেন কি দাবিতে? থেকে এই পরিচালক এখানে আছে এবং হসপিটালের কোনো রকম কোনো কাজকর্ম হচ্ছে না। এখানে রোগী আছে হাজার হাজার, ডাক্তার থাকে না, টাইম মতো ডাক্তার পায় না। তারপর হচ্ছে এখানে শিশুরা এসে ঠিক মতো ট্রিটমেন্ট পায় না। প্রতিটা সেক্টরে দুর্নীতি। স্বাস্থ্যমন্ত্রী আসলো, আসার পরে যে বেডের নিচে যে মানুষ থাকে তাদের বেড দেয় না, চাদর দেয় না। আজকে বারুলো করতে এই বেড খিলা রুগীরা যে আসে নিচে যে ভোরও থাকে বাসার থেকে নিজেরা জিনিস আনি উড়িয়ে দিতে ছাত্র আছে। আজকে ছাত্র বারুলো করতে আজকে বেড বারুলো করতে কইছিল। কি মনে করেন কেন বেরিয়েছে? আপনার কি মনে হয়? আজকে যে স্বাস্থ্যমন্ত্রী আসছেন তার জন্য করছে। তাহলে আমরা যে গরিবরা যাই না, যেই আসে গরিবরা চিকিৎসা লেগে আসে না, তারা এইসব রাইখা আমরা জিনিসপত্র ঠিক মতো দেয় না। বিগত ফেস্টামল থেকে এখন পর্যন্ত হসপিটালের কোনো ধরনের কোনো অবকাঠামোগত উন্নয়ন হয় নাই এবং যখন কোনো রোগী এখানে আসে, আসার পরে সাথে সাথে তাকে ঢাকা রেফার করে দেওয়া হয়। ছোট জখমের জন্য যদি কেউ এসে হসপিটালে ভর্তি হয় তাকে বলা হয় ঢাকা রেফার করে দেওয়া হয় এবং আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট পাই না। আমরা রোগীরা যখন হসপিটালে আসি তখন ডাক্তার থাকে না, ডাক্তার বেশিরভাগ সময় ছুটিতে থাকে, আমরা ঠিকমতো ডাক্তার পাই না। শিশুরা হসপিটালে আসে, ট্রিটমেন্ট পায় না, রোগীদের বেড সংকট আছে, আমরা ঠিক মতো কোনো কিছু পাই না। পরীক্ষার ব্যাপারে এই যে পরীক্ষা যে করে পরীক্ষা ও বিভিন্ন পরীক্ষা দেয় না, 20 জন নাই 30 জন নাই নিয়ে পরে বন্ধ করে দেওয়ার পরে এই যে আমরা যে হয়রানি হই, আমরা যে হয়রানি হই মনে করেন এর আগে আমি পরীক্ষা দেখাইছিলাম 3 দিন 4 দিন ঘুরে পরীক্ষা করা লাগে।